আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। অ্যাডোবি ফটোশপ 7.0 র ধারাবাহিক পার্টের আজকের ৫ম পার্টে আমরা দেখব, আমরা লেয়ার মেনুর কাজ দেখব। লেয়ার মেনুতে লেয়ারে কি কি কাজ করা হয়, লেয়ারটা মূলত কি, লেয়ার মেনু সম্পর্কে আজকে আমরা জানব। তো লেয়ারে আমরা যখন ফটোশপে আসার পরে যখন লেয়ারে আসব, তো আরেকটা কথা বলে নেই, যারা প্রথম, সেকেন্ড, থার্ড এবং চতুর্থ নম্বর পার্টটি দেখেন নাই, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও, যা আপনারা শুরু থেকেই দেখে আসেন। আপনি যদি প্রফেশনাল লেভেলের ফটোশপ শিখতে চান, ফটোশপে কাজ শিখতে চান, তাহলে কিন্তু আপনার প্রথম থেকেই শুরু করতে হবে। তো প্রথম পার্টে আমি আলোচনা করছি মেনুবার সম্পর্কে এবং ফটোশপ সম্পর্কে, কিভাবে ডাউনলোড করবেন সবকিছু সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। তো প্রথম এবং দ্বিতীয় তৃতীয় পার্টটি আপনারা দেখে আসবেন। তো আজকের কাছে আমরা লেয়ারের কাজটা দেখব। লেয়ারের কাজটা হচ্ছে, ধরুন আমি লেয়ারে ক্লিক করছি, প্রত্যেকটা কিন্তু হাইড করা। যদি আমি আমি এই একটা ছবি নিলাম, তো এখন কথা হচ্ছে যে লেয়ারটা মূলত কি, লেয়ারটা হচ্ছে, ধরুন এই লেয়ারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যে নিউ এতে ক্লিক করি, তাহলে এই যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করলে নতুন একটা, এই লেয়ারে আমি চাইলে নাম দিতে পারি। যদি আমি নাম দিই দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। এখন ডান পাশে দেখেন এই যে লেয়ারের অপশনে আপনার যে ব্যাকগ্রাউন্ড, যে প্রথম যে ছবিটা আছে আপনার, এটার উপরে দেখেন দেওয়া একটা লেয়ার তৈরি হয়েছে। ওয়ার্ল্ড কন্ট্রোল+C দিয়ে যদি আপনি এনে ক্লিক করেন, তাহলে কিন্তু দেখেন এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আপনি চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও নতুন লেয়ার নিতে পারেন। এখন যে অপশনটি দেখবো সেটা হচ্ছে আপনার, আবার আমরা লেয়ারে আসব। লেয়ারে আসার পরে নিউ দেখলাম, তারপরে হচ্ছে এখানে দেখেন লেয়ার কপি দেখাচ্ছে, Ctrl+J। এই যে এখানে ডান পাশে যদি আমি এই লেয়ারটা যদি আরেকটা লেয়ার করতে চাই, Ctrl+J দিলে দেখেন, যদি Ctrl+J দেই, যতবার যা দিব ততবার আমি আর কিন্তু লেয়ার আমি এভাবে একটা একটা করে বাড়িয়ে নিতে পারবো। তারপর আবার দেখব ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ারে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা লিখি, ধরেন এখানে দেখেন লেয়ার 1 কপি 10, মানে আমি 10টা কপি, ওকেতে ক্লিক করলে কিন্তু 10টা কপি হবে। মানে এর আগে আমি 9টা লেয়ার নিছি, তো শেষের লেয়ারটা কিন্তু 10 নাম্বারটা, শেষের লেয়ারটা কিন্তু 10 নাম্বার। তো এভাবে কিন্তু একটা একটা করে লেয়ার আমরা কম বেশ করে নিতে পারবো। তারপরে যদি আমরা নিচের দিকে আসি, নিচের দিকে দেখেন ডিলেট। এখন আপনি যদি লেয়ারটা ডিলিট করতে চান, তাহলে এই যে ডিলেটে ক্লিক করার পরে যদি লেয়ারে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন ওয়ান কপি অফ 10 যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে 10 নম্বর যে লেয়ারটা ছিল সেটা লেয়ারটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এইখানে লেয়ারে আসার পরে যে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে ডিলেট লেয়ারে ক্লিক করার সাথে সাথে আমার লেয়ারটা ডিলিট হয়ে যাবে। আবার আমরা লেয়ার এই জায়গা থেকে যদি আমরা করি, হয় কি, মানে একটু সময়ের ব্যাপার। আর যদি আমরা সরাসরি এখান থেকেই কাজ করি, কি কিবোর্ডের সাহায্যে যদি আমরা কাজ করি, শর্টকাট কি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় বাঁচে। আমরা কিবোর্ড কোনো সময় আপনার কিবোর্ডের যে শর্টকাট কিগুলা, এগুলো কখনো আপনার প্রথম থেকে যদি আপনি শুরু করেন, আপনার মাথায় আসবে না। যখন আপনি কাজ শুরু করতে থাকবেন, প্রত্যেকটা কিন্তু একটা একটা করে আলাদাভাবে আপনার মাথায় অটোমেটিকলি সেট হয়ে যাবে যে এটার শর্টকাট কি, এটার শর্টকাট কি, এটা। তারপর আমরা লেয়ার স্টাইল, এই লেয়ার স্টাইলে দেখেন অনেকগুলা অপশন দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে একটা একটা করে কাজ করে নিতে পারবেন। তারপর নিচে গেলেও কিন্তু অনেক কাজ আছে। যখন আমরা একটা একটা করে কাজ করব, তখন প্রত্যেকটার কাজ কিন্তু আমরা দেখতে পারবো। তো প্রথম বেসিক লেভেলটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যাতে প্রথম কিছু ধারণা নিতে পারেন। তারপরে আমরা কিন্তু টোটালি যখন কাজ করব, আস্তে আস্তে প্রত্যেকটাই কিন্তু আমাদের দরকার পড়বে। তো এখন ডান পাশে লেয়ারের দিকে আসেন। এই যে এখানে 8টা লেয়ার, এই 8টা লেয়ার যদি টোটাল আমি একসাথে ডিলিট করতে চাই, তাহলে কি করতে হবে? একসাথে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ই বাটন প্রেস করবেন একটা। এই দেখেন আমার 8 নাম্বার টু 7 নাম্বার লেয়ার দুটো যোগ হয়ে গেছে। আবার ইতে ক্লিক করবেন, আবার Ctrl+E, 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 Ctrl+E। তাহলে দেখেন আমার 1 থেকে 8টা লেয়ার একসাথে সেট হয়ে গেছে। এখন আমি যদি এই লেয়ারটাকে ডিলিট করে দেই, তাহলে কিন্তু একসাথে এক ক্লিকে আমার 8টা লেয়ার ডিলিট হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে খুব সহজেই ডিলিট করতে পারবেন, নিউ লেয়ার নিতে পারবেন। এটাই মূলত হচ্ছে লেয়ারের কাজ। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনার উপকার হয় না, শেয়ার আপনি যদি করেন আপনার মাধ্যমে যে কেউ, আপনি যে অ্যাডোবি ফটোশপ কোর্সটা করতেছেন, তো আপনার মাধ্যমে অন্য কেউ অ্যাডোবি ফটোশপের এই কোর্সটা করতে পারতাছে। এতে উপকার আপনার কি? আপনার কোনো উপকার না, আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হচ্ছে। তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।